আমাদের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী বর্তমান উনি কিন্তু একটা কথা সবসময় বোঝেন, যারা ত্যাগী নির্যাতিত তাদের মূল্যায়ন করা হবে। আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আপনারা জানেন যে জিয়ার মাজারে যে গুলিবিদ্ধ হয়েছে, এছাড়াও গুলিবিদ্ধ হওয়ার পরও আমি অন্তত কিছু হয়নি। প্রত্যেকটা প্রোগ্রামে আমি নিজে নেতৃত্ব দিয়েছি এবং আমার পরিবার নির্যাতিত। আমার ভাই রাসুল আহমেদ পিন্টু, ওনাকে রাজশাহী জেলে মারা হয়েছে এবং আমার স্বামী সাদের রহমান নির্মাণটা তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাই ত্যাগী এবং নির্যাতিতদের যে মূল্যায়ন করা হবে, আমি অবশ্যই আশাবাদী যে আমাকে মূল্যায়ন করা হবে। ধন্যবাদ। আপনি নির্বাচিত হলে কি করবেন এলাকার উন্নয়নে? আমি এলাকাতে 8 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলাম প্রায় 11 বছর, 2002 সাল থেকে ছিলাম। ওইখানে আমি অনেক উন্নয়ন কাজ করেছি, যেহেতু দলীয়ভাবেই কাজ করছি, দল থেকেই আমাকে ফান্ড দেওয়ার পরে আমি কাজ করতে পেরেছি। এখনও ওই এলাকার লোকজন আমার কথা বলে, আমার সাথে তাদের হৃদয় সম্পর্ক আছে। আমি আশাবাদ করি যেহেতু কমিশনার হয়ে আমি এত কাজ করতে পেরেছি, এমপি আরও অনেক বেশি কাজ করতে পারবো। বিগত সরকারের সময় আপনাদের উপর অনেক নির্যাতন গেছে, বিশেষ করে গুম, তারপরে বিভিন্ন ধরনের হয়রানি। আপনি নির্বাচিত হলে এই বিষয়ে আপনার কী অবস্থান থাকবে? নির্বাচন হলে সব কিছু আইন বহির্ভূত হত্যার বিচার করা হবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।